পুলিশ বাহিনীকে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে এই শপথ নিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে আরও মানবিক হতে হবে। মোহাম্মদ হোসেইনের প্রতিবেদনে বিস্তারিত। জনাব তারেক রহমানকে বহনকারী গাড়ি ধীর গতিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রাজারবাগ পুলিশ লাইন্স মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের অবিস্মরণীয় ইতিহাস। এই প্রাঙ্গণের প্রতিটি ইট যেন বলে আত্মত্যাগ, সাহস আর দেশপ্রেমের গল্প। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে নিয়ে বর্ণাঢ্য প্যারেড আর কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 হিসেবে গড়ে তোলার এবং জনগণের চাহিদা অনুযায়ী 4 দিনের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। বক্তব্যের প্রথমেই মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের অবদান স্মরণ করে তুলে ধরেন বিভিন্ন সময়ে পুলিশের নানা অবদান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের মধ্যে সবটুকু দিয়ে কাজ করবেন এমন প্রত্যাশাও করেন সরকার প্রধান। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে এই শপথের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পুলিশ সপ্তাহে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্যারেডে যোগ দিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি জানালেন, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে এই পুলিশের প্রধানতম দায়িত্ব। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।